বিসমিল্লাহির রহমানির রহিম। কৈজুর ইউনিয়ন আজকের এই বিএনপির কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন এলএম ব্যাপারী সাহেব। এবং আজকের এই মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ফরিদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বর্তমান ফরিদপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, দক্ষিণ বাংলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিপাহসালার ১-১১ রতন্ত্র প্রহরী, মৃত্যুঞ্জয় বিএনপি নেতা, ফরিদপুর সদর ৩ আসনের গণমানুষের প্রিয় অভিভাবক জননেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর মহানগর শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জননেতা উবাইদুল কাদের সাহেব উপস্থিত। ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির সাবেক সফল সভাপতি, কৈজুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, কৈজুর ইউনিয়নবাসীর অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি জননেতা রৌফুন নবী সাহেব উপস্থিত। ফরিদপুর জেলা জাসাসের বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন ভাই উপস্থিত। ফরিদপুর মৎস্যজীবী দলের বিপ্লবী সদস্য সচিব সহযোদ্ধা সাইদুর রহমান চুন্নু উপস্থিত। তাঁতি দলের বিপ্লবী সদস্য সচিব আপনাদের সন্তান সায়দা বেগম উপস্থিত। কৈজুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমার জেলখানার সহযোদ্ধা সোরাব হাওলাদার উপস্থিত। কৈজুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সহসভাপতি হান্নান খাঁ সাহেব উপস্থিত। কৈজুর ইউনিয়ন বিএনপির আরেক নেতা ইউনুস খান সাহেব উপস্থিত। সালাম ভাই উপস্থিত। ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক সহযোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক, কৈজুর ইউনিয়নের জনতার চেয়ারম্যান মামুন খাঁ সহ উপস্থিত। কৈজুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ সকলকে জানাই জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন। রাত অনেক হয়েছে, বক্তব্য দেওয়ার কিছু নাই, সব জায়গায় বক্তব্য চলে না। আজকে এই ইউনিয়নের যত মানুষের বক্তব্য শুনছি তাতে বোঝা গিয়েছে আমাদের থেকে তারা অনেক ভালো বক্তব্য দান করেন। অতএব এখানে বক্তব্য দিয়ে লাভ নাই, দুইটি কথা না বললেই নয়। আমরা দীর্ঘ 17টি বছর আন্দোলন করেছি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আর আপনাদের কিছু বক্তা বললেন, এইখানে আমাদের বিএনপির অনেক নেতারা এসে মঞ্চ বানিয়ে তারা বক্তব্য দিয়ে যায়। সেই মঞ্চে নাকি যারা এই 17টি বছর আমাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন করেছে, এই রৌফুন নবীকে যারা হত্যার উদ্দেশ্যে তাকে যারা জুলুম নির্যাতন করেছে, তাকে যারা জেল খাটিয়েছে, এই মামুন দীর্ঘদিন যেই আওয়ামী লীগের নেতা কর্মীরা যাকে ঘর ছাড়া করেছে, দীর্ঘদিন যে এই কৈজুর ইউনিয়ন ছাড়া ছিলেন, দীর্ঘদিন যে কারাবাস করেছেন, যে আওয়ামী লীগের হানাদার বাহিনীর কারণে আজকে তার চেয়ারম্যানশিপ নিয়ে গিয়েছে, তারা নাকি আজকে বিএনপি করে। আমাদের শহর থেকে আসে সেই বিএনপি নেতারা, তারা এসে আওয়ামী লীগদেরকে নিয়ে পুনর্বাসন করছেন। আমি বলতে চাই, বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা সাহেব যদি আপনাদের সন্তান হয়ে থাকে, আপনাদের ভাই হয়ে থাকে, আপনাদের পরিবারের সদস্য হয়ে থাকে, তাহলে
আগামী সংসদ নির্বাচনে যদি অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী সাবাই ধানের শীষের প্রতীক নিয়ে আসে আর আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট দিয়ে এমপি বানান, তাহলে আমি বলতে চাই তারা এই ইউনিয়নে বসবাস করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা যদি আপনারা ঠিক মতো শুনেন তাহলে বলবেন বিএনপি আজীবনই জন্ম থেকে এই পর্যন্ত শুধু জনগণের রাজনীতি করেছে। তারা বাহিরে, খালেদা জিয়া বলেছে দেশের বাহিরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু থাকতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের জন্য মাত্র 4টি বছর কাজ করতে পেরেছে, সেই 4 বছরে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গিয়েছেন। আজকে জননেতা জনাব তারেক রহমান যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তিনি যে 31 দফা দিয়েছে তার কয়েকটি আমি বলে যাই।